নারী। মহামান্য বাদশাহ, সন্ধান হোক না সে ঘৃণার কিংবা ভালোবাসার, একদিন না একদিন সে পূর্ণ হবেই। কালো চোরের সন্ধান শেষ পর্যন্ত শেষ হলো। গুফাকে ও পেয়ে গেছে। দারুণ! তার মানে মহামান্য বাদশাহী গুফো। হ্যাঁ, কালো চোর, বাগদাদের বাদশাহী গুফো। এই দাবার খেলাতে গুফো আর আলাদিনের মধ্যে প্রত্যেকটা চাল আমার ছিল। কে জিতলো শেষে? জাফর। এরপরেই তো আসল খেলা। আসল খেলা বাকি, যেটা পুরো বাগদাদ দেখবে। আজকের এই রাত কিন্তু আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা এটা হলো কখন? আমি তো জানতেই পারলাম না যে মহামান্য বাদশাহ গুফো। ওয়াজিরে আলা, কাল আমি আলাদিনের সঙ্গে দেখা করব। এটা তো খুবই ভালো খবর। আমি ওনার জন্য রাজকীয় খাবারের আয়োজন করছি। না ওয়াজিরে আলা, আসলে আলাদিন এটা জানে না যে ইয়াসমিন বাগদাদের রাজকুমারী। ও ওকে একজন সাধারণ মেয়ে মনে করে। দারুণ! মহামান্য বাদশাহ, যদি কথাটা এরকমই হয় তাহলে আমার মনে হয় যে আপনাকে ওর সাথে সাধারণ মানুষ হয়ে দেখা করার প্রয়োজন। তাহলে আপনি ওকে ভালো করে বুঝতে পারবেন। অতি উত্তম, অতি উত্তম, খুব ভালো কথা বলেছেন আপনি। ওয়াজির আলা, আমাকে সাধারণ মানুষ বানানোর সমস্ত ব্যবস্থা এবার আপনাকে করতে হবে। আগে নিশ্চয়ই। তবে আমার কিন্তু আরেকটা মত আছে। বাগদাদের প্রতিটি ধুলোকণা মহামান্য বাদশাকে ভালো করে চেনেন। তাহলে এই অবস্থায় আপনাকে একটু নিজেকে পরিবর্তন করা দরকার।
আজকে এই কালো রাতে মহামান্য বাদশাকে একবার গুঁফোর পোশাক পরার জন্য শেষমেশ মানাতে পারলাম। বাহ আকা বাহ, আমি আজ পর্যন্ত আপনাকে শুধু বলেই এসেছি যে আপনি তীক্ষ্ণ বুদ্ধির আকা, কিন্তু আজ মানতে বাধ্য হলাম। গাধারা মানুষের পরিচয় অনেকটা দেরিতেই পায়। আমি তো প্রথম থেকেই জানতাম আমার আকা এতটাই চালাক যে শুধু বাগদাদি নয়, সারা দুনিয়াতেই এনার রাজত্ব চলবে। হুকুম জফর সরকারের, প্রশ্নই নেই অস্বীকারের। শয়তানের কসম প্রদীপের জিন, ইনশাল্লাহ এইরকমই হবে। আমিন। সুম্মা আমিন। वजीर आला गुफो नয়। মহামান্য বাদশাহ, তার মানে গুফো মহামান্য বাদশাহ। আমার মাথা ব্যথা করছে, আমার পা ব্যথা করছে। নিজেকে সামলা আলাদিন, কিন্তু কি করে সামলাবো নিজেকে? আমি যেটা দেখলাম সেটা কি সত্যি? মহামান্য বাদশাহী গুফো, বাগদাদের বাদশাহী যদি গুফো হয় তাহলে বাগদাদের মানুষের কি হবে? তার মানে আমি এতদিন যা কিছু ভেবেছি সবকিছু ভুল। নকলচোর ও এই জটিলতাকে নিশ্চয়ই ভাঙতে পারবে। যাক গেল, ও ওখানে রেগে আছে হয়তো। কি করি আমি এখন? এটা আমি কোথায় আছি? কালো চোর, কালো চোর! রাত হয়ে গেছে। হে আল্লাহ! ইস! নকলচোর এটা মানুষের নয়, জিন, জাদু, অশুভ শক্তি এইসবের ব্যাপার। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তোমাকে রক্ষা করা আমার প্রথম কর্তব্য। নকলচোর, হতে পারে এই সব কিছু আমাকে সুরক্ষিত রাখার জন্য করেছে, আর সুরক্ষিত তো তাকে রাখা হয় যাকে নিয়ে চিন্তা করে, ভালোবাসে। যাকে তুমি খুব ভালোবাসো। আমি তো আর অপেক্ষা করতেই পারছি না, কাল যখন প্রথমবার আলাদিন বাবার সাথে দেখা করবে। একজন ওয়াজিরের দায়িত্ব হলো নিজের বাচ্চাকে সঠিক দিশা দেখানো, আর আপনি নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেন। আপনি আমাকে যে পোশাকটা দিয়েছেন তাতে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না, তো অন্য কেউ আমাকে কিভাবে চিনবে? আর এবার আমি আমার হবু জামাইয়ের সঙ্গে ওই পোশাক পরেই দেখা করব। ওর আর রাজকুমারীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওকে ভালো করে জানবো। অতি উত্তম, অতি উত্তম। কি হলো ওয়াজির আলা, আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, আসলে আপনার আনন্দে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত, কিন্তু কথাটা এমনই যে আমাকে আপনাকে জানাতে হবে। কি ব্যাপার, সব খুলে বলুন। আমি আপনার সঙ্গে কারো দেখা করাতে চাই, আর আপনি যদি আজকেই সেটা করেন তাহলে ভালো হয়। ঠিক আছে, আসুন।
কি সুন্দর। চলো না। মহামান্য বাদশাহ দীর্ঘজীবী হন। দীর্ঘজীবী হন। মহামান্য বাদশাহ দীর্ঘজীবী হন। দীর্ঘজীবী হন। দীর্ঘজীবী হন। মহামান্য বাদশাহ ইনি মুস্তাফা শেখ, আর ইনি উনার বেগম নাজনীন। এদের কাছে আলাদিন সম্পর্কে খুব বাজে একটা খবর আছে। আলাদিনের ব্যাপারে কি খবর বলুন? মহামান্য বাদশাহ ক্ষমা করবেন, কিন্তু আমরা সত্যিটা বলতে এসেছি। সত্যিটা তো আমি ওকে বলবোই, খুব তাড়াতাড়ি। নাকি একটু অপেক্ষা করব? এমনিতেও কথা লোকাতে তো খুবই পারদর্শী। যখনই আমাকে দেখে, বন্ধু, খুব বিশেষ, সবচেয়ে বিশেষ বন্ধুর নকল চোর, এরকমই বলতে থাকে। কি জানি কি কি বলতে থাকে, ওর মনের কথাটা তো আমি জানিই না। আর না ওই বোকাটা কখনো বল নাকি বলে দিয়েছে যাকে আমি এত ভালোবাসি তার উপরে আমার জন্য কোনো বিপদ আসুক সেটা আমি মেনে নিতে পারবো না নকলচর। তুমিই আমার সুখ, আমার জীবন। আজকে আমি তোমায় আর পুরো দুনিয়াকে বলতে চাই যে আমি তোমায় খুব খুব ভালোবাসি নকলচর। চাপ গেলো। হে আল্লাহ, আমি তো ওর মতো বকতেও শুরু করে দিলাম। কি জানি আমার কি হয়েছে। এটা কি স্বপ্ন ছিল, নাকি বাস্তবে আমাকে কালোচোর সবকিছু সত্যি কথা বলে দিয়েছে? সব কথার একটা সঠিক সময় থাকে, আর এই সময় আমার শুধু কালোচোরকে সাহায্য করার কথাটাই ভাবা উচিত। কি জানিও জিন, জাদু আর কার কার সাথে মোকাবিলা করছে একা। আমি কি দেখি। দরজাটা তো খোলা রয়েছে। নকলচোর, নকলচোর, নকলচোর কোথায় চলে গেল? নকলচোর! মহামান্য বাদশাহ, আসলে কথাটা হলো যে আমরা জানি কালো চোর কে। কালো চোর কে? বলো, নির্দ্বিধায় বলতে পারো। মহামান্য বাদশাহ, রুকসারের ছেলে আলাদিন। আলাদিনই কালো চোর। হ্যাঁ হুজুর, শুধু এটাই নয়, আলাদিন ওই বিশ্বাসঘাতক পলাতা কুমারের ছেলে। কারোর ওপর অকারণ দোষ চাপানোর শাস্তি তোমরা দুজন জানো তো? হুজুর, মহামান্য বাদশাহ, এটা সত্যি। সোনার আসর ফির দিব্যি, আমি মিথ্যে বলছি না, এটা সত্যি, 100% সত্যি। হ্যাঁ হুজুর, এটা সত্যি। আর তোমরা দুজন এই সত্যিটা কিভাবে জানলে? কি করে জানবো? আমি কি জানি? কি করে জানবো? আসলে ওরা আমাদের ভাড়াটে, অনেক বছর ধরে। অনেক দিন ধরে এই সত্যিটা সামনে আনতে চেয়েছিলাম, কিন্তু আমি চুপ ছিলাম মৃত্যু ভয়ের জন্য। কে জানে কালো চোর কি করে বসবে, তাই জন্য। হ্যাঁ হুজুর, হুজুর,
আল্লাহ যেন আপনাকে আর ওয়াজিরে আলাকে সবসময় ভালো রাখেন। আমিন। উনি আমাদের বিশ্বাস জোগালেন যে আমরা যেন নির্দ্বিধায় সত্যিগুলো বলি। উনি বললেন যে প্রয়োজনে আমাদের সুরক্ষা দেশই করবে। আগে আরও একটা খবর আছে। ও বেঈমান ওমার বেঁচে আছে। আর জনগণ এটা বিশ্বাস করে যে আপনি বাবা ছেলের অপরাধ সকলের সামনে আনবেন আর তাদের উপযুক্ত শাস্তি দেবেন। বাদশাহ, ন্যায় করুন, ন্যায় করুন, ন্যায় করুন। ন্যায় করুন। আলাদিন কোথায় থাকবে? হয়তো ওয়াজির আলার গোপন ঘরে থাকবে। একবার গিয়ে দেখি। রাজকুমারী, ক্ষমা করবেন, আমি আপনাকে ভয় পাওয়াতে চাইনি, কিন্তু মহামান্য বাদশাহ আপনাকে এক্ষুনি একবার ডাকছেন। বাবা, বাবা আমাকে চলুন। নিন, এসেছেন আপনার আদুরি মেয়ে। এবার ওকেই জিজ্ঞাসা করে নিন আসল সত্যিটা কি। মা, বাবা, কোন সত্যি? তুমি জানো যে আমি মিথ্যেকে খুব ঘৃণা করি। আমি তোমাকে যা যা প্রশ্ন করব তুমি তার সঠিক জবাব দেবে। তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? না বাবা, তুমি তো জানো যতটা মিথ্যেকে তুমি ঘৃণা করো ততটাই আমি করি। আর রইল কথা তোমার থেকে কিছু লুকানোর, তাহলে আজ পর্যন্ত সেই দিন আসেনি বাবা। আরো একবার ভেবে নাও। ভেবে নিয়েছি। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি এটা জানো যে আলাদিনই কালো চোর? তোমার কি এটা জানা আছে যে আলাদিন আর কালো চোর একই ব্যক্তি? হ্যাঁ, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তুমি এটা জানতে? এটা তুমি কি করলে? নিজের বাবার থেকে লুকোলে? কালো চোর আমার সাম্রাজ্যের, বাগদাদের আমার সবথেকে বড় শত্রু। ও একটা অপরাধী, আর তুমি তুমি ওকে ভালোবেসেছো।
বাবা, আমি কখনো চাইনি যে তুমি কালো চোরের ব্যাপারে এইভাবে জানো। আমি তো ভেবেছিলাম ওর সাথে তুমি একবার দেখা করবে, ওকে জানবে, তারপর আমি তোমাকে সব সত্যিটা বলবো। সব কিছু উল্টোপাল্টা হচ্ছে। ক্ষমা করবেন রাজকুমারী, কিন্তু আপনি ওই সাধারণ একটা ছেলের সঙ্গে মিলে আমাকে অপমান করেছেন। এখন এটার শাস্তি তো আপনাকে পেতেই হবে। দারুণ। এবার এই নীরবতার কি মানে রাজকুমারী? যখন সব উত্তর শেষ হয়ে যায় তখন চুপ থাকাটাই একমাত্র উপায়। তোমাকে আমার মেয়ে হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা করছে। নিশ্চয়ই আমাদের মানুষ করার মধ্যে কোনো খামতি রয়ে গেছে যে তুমি ভালোবাসলে কাকে? বাগদাদের সবচেয়ে বড় শত্রুকে। আমি মানছি যে আলাদিনই কালো চোর, কিন্তু একটা মানুষ তার নামে চোর হয় না, তার ভাবনা চিন্তায় হয়। আর আর আলাদিনের মনটা একদম আয়নার মতো পরিষ্কার বাবা। মা, ও কালো চোর, কালো চোর সেজে ও গরিবদের সাহায্য করে। মা, বাবা, বাবা, ও কাউকে বিরক্ত করে না, বরং ও অসহায় গরিব লোকেদের ধনীদের অত্যাচার থেকে বাঁচায়। ও কত লোকের ক্ষুধা মিটিয়েছে, তাদের চোখের জল মুছিয়েছে বাবা। আবার সেই বাজে কথা। মানুষ সত্যিই ভালোবাসায় অন্ধ হয়ে যায়। তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছো যে ও একজন ভালো মানুষ? কারণ আমি ওকে সাহায্য করেছি বাবা। আমরা একসাথে মিলে কত বিপদের মোকাবিলা করেছি। আমি ওর সাথে গরিবদের সাহায্য করেছি বাবা। ও যদি কালো চোর হয় তাহলে আমিও কালো চোর নেই। এই জন্য আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম যে মেয়েদেরকে চোখে চোখে রাখতে হয়। এসব তোমারই দোষ মহামান্য বাদশাহ। তুমি ওকে আদর দিয়েছো, এবার তুমিই ওকে সামলাও। আর যা ঠিক করার তাড়াতাড়ি করো, নয়তো আমি ইয়াসমিনকে আমার বড় ভাইয়ের দেশে পাঠিয়ে দেব। মা, না, তুমি আমার মেয়ে হতে পারো না।